কাজ করতে না পারি, তাহলে আপনারা বলে দেন যে আমার মাটি, আমার জেলা, আমার জন্মস্থান ফরিদপুরে আমি আসবো না, তাহলে আমি আসবো না। আর যদি আমি আসি আমি আমার নির্বাচনী এলাকায় অনেকে আপনাদের সদর থেকে ওখানে আমার নির্বাচনী এলাকায় ঢোকা হয়, কিন্তু আমি তো কখনো কিছু বলি না। আমি সকলের ঊর্ধ্বে উঠে, সবকিছু ঊর্ধ্বে উঠে আমি মানুষের জন্য কাজ করতে চাই, যেটা আমি আমার পিতার কাছ থেকে শিখেছি। আজকে যেটা শিক্ষা নিয়ে কথা হচ্ছে, এইটাই বক্তব্য আমি দিচ্ছি, কারণ আমাকে তো একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে ইচ্ছা করে। এই রাজনীতি গত 20-22 বছর ধরে দেখে আসছি, এই 40 বছরের এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। আমি জানি না, আমি প্রধান অতিথি হিসেবে ওখানে উপস্থিত হয়েছি, আমাকে যেই টাইম দেওয়া হচ্ছে সেই টাইমে আমি উপস্থিত হয়েছি। এখানে কারা আসবে না আসবে আমি সেটা সেই দায়িত্ব আমার না। আজকে যেই বক্তব্য আমি রাখছিলাম, শুনেন, আজকে এই ঘটনার কারণে এই মিডিয়ার লোকজন খুব সুযোগ পেয়ে যাবে। সভাপতি, আমি কি বক্তব্য শেষ করব? আজকে বৃহস্পতিবার, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না। আমি এখনই বলছিলাম, নায়েবা ইউসুফের নাম কিন্তু আমি এখনই নিয়েছি, যে আজকে আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, আমাদের দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করতে হবে। আজকে বৃহস্পতিবার, আসলে আমি একটা শিক্ষা নিয়ে কথা বলছিলাম। এখানে কোনো রাজনীতি পলিটিক্স করতে আমি আসি নাই, এখানে সাংবাদিকরা আছে। আমি একটা কথা বলি, আজকে বৃহস্পতিবার আমাকে প্রধান অতিথি হিসেবে এখানে ইনভাইট করা হয়েছে 2 সপ্তাহ আগে। আমি যদি আজকে এখানে না আসতাম, আমি ঢাকায়, আমার আরো কাজ ছিল, তা আমাকে বলা হয়েছে 10টার সময়, আমি 10টার মধ্যে এসেছি। এখানে আমার প্রধান অতিথির উপরে আপনারা দলীয়করণের কারণে যদি প্রধান অতিথিকে আক্রমণ করেন, তাহলে কিন্তু ঠিক হবে না। কারণ আমাকে প্রধান অতিথি হিসেবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমি আমার জেলা, অবশ্যই সদরের এমপির কথা কিন্তু আপনারা সবাই সাক্ষী আছেন, আপনারা মিডিয়ার যারা আছেন সবাই সাক্ষী আছেন, যে সদরের এমপির কথা আমি এখনই বলেছি, যে আপনারা আমাদের সকলের দল মত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে আমাদের সবার জন্য কাজ করতে হবে। এখানে কোনো রাজনীতি করতে, পলিটিক্স করতে আমরা আসি নাই। আমরা জনগণের প্রতিনিধিরা যদি এই ধরনের আচরণ করে, তাহলে জনগণ কি শিখবে?